তো রাতের ডিনারে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলো, তো যেমন ভাবনা তেমন কাজ, ঘরে থাকা পনির দিয়ে আমি বানিয়ে ফেললাম। তো পনির একটু অন্যরকম স্টাইলের, আর তার সঙ্গে কিন্তু বানিয়ে ফেলেছি নান। তো চলো কী করে বানাই, তোমরা তো সবটাই দেখতেই পাবে। তো আমি আর বেশি দেরি না করে বলেই ফেলি কী দিয়েছি আমি এর মধ্যে। কিছুই না, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে ভালো করে কাঠখোলাতে ভেজে নিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ ও টমেটো ভালোভাবে গ্রেট করে রেখেছি। আদা রসুনটাকেও বেটে রেখেছি এক সাইডে। কড়াইয়ে সামান্য বাটার দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে কিন্তু আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা অপশনাল, তোমরা সরষের তেলেও ভাজতে পারো আর বা নাও ভাজতে পারো। তো যাই হোক আমি এখানে ভেজে নিয়েছি। তারপরে কি পনিরটা তুলে নিয়ে সরষের তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচুনো আর টমেটো কুচুনোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রসুন আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। তারপর স্বাদমতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। তারপর আর কি বাটার দিয়ে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি টক দই দিয়েছি একটু ক্রিমি ভাবটা আনার জন্য। তো যাই হোক তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা দেওয়ার পরে এর মধ্যে আমি কাসুরি মেথি ইউজ করেছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, ধনেপাতা থাকলে সেটাও দিতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না জন্য আমি কাসুরি মেথি দিয়েছি। তো নামানোর আগে যে বাটার দিয়ে নামিয়ে নেব। তো তারপর আমার নান বানানোর জন্য যেগুলো লেগেছে আমি আমার পরিমাণ মতো আমি কিন্তু এখানে ময়দা ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করতে পারো। তারপরে এর মধ্যে আমি ইনো দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, টক দই দিয়ে ভালো করে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এর মধ্যে আমি জল ইউজ করেছি, এটা দুধ দিয়ে করিনি কিন্তু জল দিয়ে ইউজ করেছি, মানে ডোটা তৈরি করেছি। কিছুক্ষণ মেখে রাখার পর এটা অনেকটা ফুলে উঠেছিল। তারপর কি একা একা যেহেতু করেছি সবটা দেখানো সম্ভব হয়নি, একবারে তোমাদেরকে দেখাবো তৈরি হওয়ার পর। তো চলো দেখে জানিও যে এটা কেমন হয়েছে। তো আজকে রাতে ছিল গলদা চিংড়ি, পনির যেটা বানিয়েছিলাম, আর এটা চিকেন কষা। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।